আমাদের অলরেডি 200খানা বুথের এজেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে 320টা বুথ আছে। আজকে আমার ইলেকশন এজেন্ট শাহ আলম ভাই, ওনাকে নির্বাচনী অফিস থেকে ফোন এসেছে কি আপনাদেরকে আসতে হবে, একটা আলোচনা করার আছে আপনাদের সিম্বলটা নিয়ে। তো আমরা ওখানে গিয়েছি, আমরা যা সিম্বলটা 3টে অপশন দিয়েছিলাম, ওই 3টে অপশন ওখানে অ্যাভেলেবেল ছিল না। তো উনি বললেন আপনারা অন্য একটা অপশনটা দিন। আমরা যা অপশনটা দিয়েছি, আমরা যা চেয়েছি, ওই আছে এই পেন, এটা দেখে নিন আমাদের। হ্যাঁ হ্যাঁ, ভালো দেখাচ্ছে স্যার। পেন পেন তো এইটা আমরা আবার ঠিক অ্যাপ্লাই আছে। করে দিয়েছি এই নির্বাচনী সিম্বল জন্য, এই চিহ্ন জন্য। আমরা ভাবছি যে আমরা এটা পেয়ে যাব। তো আজকে যে নির্বাচনের প্রচার তো আপনারা অনেক আগে থেকে শুরু করে দিয়েছেন, নমিনেশন ফাইল করে দিয়েছেন। রাজারহাটের মানুষকে জানানোর জন্য আপনারা মাঠে ময়দানে কবে নামবেন যে আমরা নির্ভরযোগ্য প্রার্থী বা পরিবর্তন চাই, এটার জন্য কবে থেকে প্রচারে ঝাঁপাচ্ছেন? আমরা তো মাঠে নেমে উঠেছি, বারবার এটা বলতে হবে না, কিন্তু একটা জিনিস মানুষদেরকে কাছে গিয়ে আমরা কি জানাতে চাইছি ওইটা বলা দরকার। আপনার প্রার্থী কি রকম, প্রার্থীর হিস্ট্রিটা কি, ইতিহাসটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, প্রার্থী কি রকম, যাকে আপনি ভোট করতে আসবেন ওর ইতিহাসটা কি, আজকে আমরা ওই প্রার্থীর পরিচিতিটা পাবলিশ করছি। আমরা দেখেছি বিভিন্ন দল, যেমন হুমায়ুন কবির থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, বিরোধী যারা আছে তারা ভয়তে সিকিউরিটি নিয়েছে কেন্দ্র সরকার। তেমন কি আপনাদের কোনো সিকিউরিটি সরকারের তরফ থেকে দেওয়া আছে? এই ভালো প্রশ্ন করেছেন। আমাদের কিছুর ভয় নেই, আমরা কিচ্ছু রিকোয়েস্ট করলাম না, আমরা চাইলাম না, কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনী অফিসারকে যে আমাদেরকে নিজে ফোন করে, বিধাননগর কমিশনারের থেকে ফোন এসেছে কি আপনার জন্য আমরা একটা সিকিউরিটি প্রদান করছি। আজ থেকেই আমি একটা সিকিউরিটি পেয়েছি। ওর জন্য আমি পুরো সিস্টেম, সরকার, নির্বাচন অফিসকে ধন্যবাদ জানাই। এই যে প্রার্থী হচ্ছে রাজারহাটে, তো ঘনিষ্ঠ মহলে নিশ্চয়ই সবাই জেনে গেছে, ঘনিষ্ঠ মহল থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? যা রেসপন্স আমরা পাচ্ছি, যা বুঝতে পারছি, ওরা ঘুম পাচ্ছে না। দেখুন, আমরা তো ক্যাম্পেইন করে 2টোর সময় বিছানা যায় ভালো করে আমরা ঘুম পাই। আমরা যা খবর পাচ্ছি, ওরা ঘুম পাচ্ছে না। কি কি ওরা করে, বলতে কাদের নাম বলতে যাচ্ছেন? দেখুন নাম নেওয়া উচিত নয়, বিরোধী দল বলবো আমি। ওরা সহ্য করতে পারছে না যে একটা নির্দল প্রার্থী এরকম ক্ষমতায় কি করে এসেছে, এইরকম ক্যাম্পেইন কি করে করতে পারছে, এরকম ম্যানিফেস্টো কিরকম তৈরি করতে পারছে, এইরকম লোকদের সঙ্গে জড়িত কি করে হচ্ছে, আর লোকদের এর সঙ্গে কি করে যুক্ত হচ্ছে। ওদের ঘুম নেই। আপনি যে 26-এ বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, শুধুমাত্র কি ইলেকশন কমিশনের বুকে নাম তোলার জন্য, না জেতার জন্য নামছেন ময়দানে? দেখুন, আপনারা তো জানেন কি আমরা পার্টি করতে উঠেছি, আমাদের পার্টি রেজিস্ট্রেশনটা চলছে। এই যে আমি নিজে নেমেছি নির্দল প্রার্থী হয়ে, শুধু লোকদেরকে জানানোর জন্য নেই কি আমি দেখো প্রার্থী উঠেছি, আমার এটা শখ ছিল, সেই কারণে আমি করতে চাইছি। আমরা ভিত্তি তৈরি করছি শিক্ষা সমৃদ্ধি পার্টির। এই নির্বাচনে আমরা প্রুভ করে দেব, সবাই মাথায় ঢুকিয়ে দেব কি শিক্ষা সমৃদ্ধি পার্টি ছিল, আছে আর থাকবে। আর শিক্ষা সমৃদ্ধি পার্টি করে আমরা প্রার্থী দিতে পারলাম না, কিন্তু নির্দল প্রার্থী হয়ে শিক্ষা সমৃদ্ধির ভিত্তিটা তৈরি করে ফেলছি। এই যে প্রেস ক্লাবে যখন আপনাদের শিক্ষা সমৃদ্ধি পার্টির আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন, তারপরে রেজিস্ট্রেশন করার জন্য ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছিলেন, সেই জায়গায় আপনার সঙ্গে শাহ আলম সহ আরো বেশ কিছু মানুষ সঙ্গে ছিলেন, তারা আপনার সঙ্গে আছেন? সবাই সঙ্গে আছেন, সবাই নিজের নিজের কাজ করছে, পার্টির জন্য কাজ চলছে। আর যেহেতু আমার ভাই শাহ আলম মোল্লা আমার ইলেকশন এজেন্ট হয়েছে, আমি নির্দল প্রার্থী, কিন্তু আমার ভাই ইনি হচ্ছেন শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক, কিন্তু এই নির্বাচনে আমার ইলেকশন এজেন্ট হয়ে কাজ করছে। হালকা আপনি রাজারহাট নির্দল প্রার্থী অভিমন্যু শান্ডেলিয়ার নির্বাচনী এজেন্ট, ইলেকশন এজেন্ট। ইলেকশন এজেন্ট, তো কেমন সাড়া পাচ্ছেন, কি বুঝতে পারছেন? আমরা তো মানে যেটা কল্পনাও করতে পারিনি যে আমরা সর্বপ্রথম নূতন এবারে আমরা ইলেকশনে নেমেছি। মানে আমাদের যে শিক্ষা সমৃদ্ধি পার্টির প্রচার করেছিলাম, কিন্তু আমরা প্রথম নির্বাচন
আমাদের এই 2026-এর সর্বপ্রথম। কিন্তু একটা নূতন দল এবং সেই দলের নামে নয়, একটা নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে অভিমন্যু শাণ্ডিল্যজি মহাশয়কে যেভাবে প্রত্যেকটা গ্রামে মানুষের যে সাড়া পাচ্ছি, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এত মানুষ আমাদের সঙ্গে এসে জুড়ে কথা বলবে। রাত 12টা 2টো পর্যন্ত আমাদের বিভিন্ন বুথ থেকে ফোনে কথা বলতে হচ্ছে। স্যার তো মানে 2টোর আগে স্যার কোনোদিন শুতে যেতেই পারে না, আমারও এরকম সেম কন্টিনিউ ফোনে কথা হচ্ছে এবং বুথ টু বুথ মানুষের সঙ্গে আমাদের কমিউনিকেশন হচ্ছে। আমাদের এজেন্টরা তারা এখন থেকে সিলেকশন হয়ে যাচ্ছে। অঞ্চলে যারা আমাদের কমিটির দায়িত্ব নিয়ে কাজ করবে তাদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আর অতুলনীয় সাড়া পাচ্ছে, যেটা আমরা কল্পনা করিনি। রাজারহাটের মানুষ সত্যি সক্রিয়। রাজারহাটের মানুষ কোনো প্রকারের অস্বচ্ছ অসৎ মানুষকে চায় না। রাজারহাটের মানুষ শান্তিপ্রিয়, এখানে সব সম্প্রদায়ের মানুষ বাস করে এবং সব অর্থনৈতিক প্রকারের মানুষ কিন্তু এই রাজারহাটে বাস করে। শিক্ষিত মানুষের বাস। তারা জানে যে শিক্ষিত মানুষ বা সেই রকম উপযুক্ত ব্যক্তিত্ব তাদের সামনে এতদিন আসছিল না, কিন্তু অভিমন্যু শাণ্ডিল্য মহাশয় একজন লয়ার, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা হাইকোর্টের একজন লয়ার, এবং ওনার যে ডিগ্রি এবং ওনার যে যোগ্যতা, কথোপকথনের ব্যবহার আচার দেখে মানুষ মুগ্ধ এবং রাজারহাটি বাসীও তারাও মনে ঠিক করে নিয়েছেন যে আমাদের এবারকার বিধায়ক হবে তো অভিমন্যু শাণ্ডিল্যজি হবে, এবং সেইভাবেই প্রস্তুতি তারাও নিচ্ছে এবং আমরাও নিচ্ছি। আপনি ভোটারদের ধরে ধরে কবে যাবেন? এই যে আজ স্যার দেখালেন সিম্বল, এই সিম্বলটা পাওয়ার পরে কি সিম্বলের ছবি বা হ্যান্ডবিল নিয়ে দরজায় মানুষের দরজায় যাবেন? অবশ্যই, এটা তো আমাদের মানে কাজ। ইলেকশন মানে তো আমাদের মানুষের কাছে যাওয়া, এটা হচ্ছে কাজ। প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া, তার এলাকার রাস্তা দিয়ে যাওয়া, আমাদের সিম্বলের সিম্বলটা কি, প্রার্থীর নাম কি, সেগুলো মানুষের সামনে তুলে ধরা। আর সব থেকে বড় যেটা হচ্ছে যে আমরা মানুষের জন্য কি বলতে চাইছি, রাজারহাটবাসীর জন্য আমরা কি করতে এসেছি আর আমরা কি করতে পারবো, আর আমাদের সেই জিনিসটা করার মতো হিম্মত ক্ষমতা থাকছে কিনা, সেটা আমরা যুক্তি তর্কের সঙ্গে মানুষের সম্মুখে আপনাদের মাধ্যমে এবং আমরা নিজেরা ডোর টু ডোর এবং আমাদের লিফলেট পত্রিকা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা রাজারহাটবাসী মানুষের কাছে পৌঁছবো এবং আমাদের মানুষের রাজারহাটের মানুষের সামনে আমাদের সমস্ত কথা তুলে ধরার পূর্ণ প্রচেষ্টা করব। রাজারহাট বিধানসভায় যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটা বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন? আমাদের অলরেডি 200খানা বুথের এজেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে 320টা বুথ আছে, তার মধ্যে 200টা বুথের অলরেডি আমরা এখনো সেই হিসেবে প্রচারে আসিনি। আমাদের নির্বাচনী প্রক্রিয়ার যে কর্মীয় যে প্রার্থীর যে আমাদের সিম্বল আমাদের 13 তারিখে আসবে, 13 তারিখ 3টের সময় আমাদেরকে ডেকেছেন, আমরা ওই সময় যাব। কিন্তু তার আগে এই 200 বুথে এজেন্ট কমপ্লিট হয়ে যাওয়া, আমি আপনাকে আগেই বলছিলাম যেটা আমরা যেটা কল্পনা করিনি সে তার থেকে অধিক পরিমাণে রয়েছে। রাজারহাটের মানুষ কিভাবে যে আমাদের এই ক্যান্ডিডেটকে বুকে তারা টেনে নিচ্ছে, সেটা আমরা রাজারহাটের মানুষকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর আপনি যেটা বলেছেন, আমাদের সংগঠন খুব শক্তিশালী হচ্ছে এবং দ্রুত গতিতে আমরা আগাচ্ছি। আর আমাদের 200 বুথে অলরেডি এজেন্টের লিস্ট